স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী, এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ শুনতে যদি শরীর জ্বলে, তাহলে বুঝে নেবেন শয়তান মন আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি স্বামীর যেমন কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন না হয় যেটা সাংসারিক জীবন বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রী অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতে পারবেন। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙ্গাল। এসব দিয়ে প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন তো, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, হয়তো কোনো দিন শ্বশুরবাড়ি পা রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই চলছে। যেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন। আপনি যেমন কোনো মায়ের সন্তান, আপনার স্ত্রীও কিন্তু কোনো মায়েরই সন্তান, বরং বাবা রাজকুমারীও বটে। আচ্ছা, কোন আইনে লেখা আছে মেয়েকে সব সহ্য করতে হবে? নিজের স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়, তাই প্রতিটি পুরুষের এই কথাগুলো জানা উচিত। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।